আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আমাদের লেট হয়ে গিয়েছে, আমরা ইনশাল্লাহ শুরু করে দেব। যেহেতু আজকে আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে আমাদের কসাসুন নাবিয়্যিন। গত ক্লাসে আমরা পড়েছিলাম ওকে, ক্লাসটা তো রেকর্ড হচ্ছে, তাহলে আমরা শুরু করি। যদি দু একজন বলতেন যে কসাসুন নাবিয়্যিন কি আপনাদের পূর্বে হয়েছে কিনা, কোন শুরু হয়েছে কিনা এই কিতাবটা, বা কতটুকু হয়েছে। হ্যালো। চাগ্রস্তা তো আপাতত নেই। যদি দু একজন বলতেন যে আমাদের ক্লাসটা কতটুকু হয়েছিল, বা শুরু থেকে শুরু করবো হ্যাঁ, কিনা। ই- ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শেষ হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শেষ হয়েছিল, তাহলে কি ইউসুফ থেকে, দ্বিতীয় গল্প থেকে না? জি জি। জি, জাযাকুমুল্লাহ। আহসানুল কসাস। আহসানুল কসাস, এখানে গল্পটার নাম নেওয়া হয়েছে কোরআন থেকে। সূরা ইউসুফের যে বর্ণনা এসেছে, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস, ওই আহসানুল কসাস থেকে আমাদের এখানে আহসানুল কসাস গল্পটার নাম নেওয়া। রুইয়া আজিবা, আশ্চর্যজনক স্বপ্ন। কানা ইউসুফু ওয়ালাদান সগীরা, ইউসুফ ছিল এক ছোট বালক। ওয়া কানা লাহু আহাদা আশারা আখা, এবং তার ছিল 11টি ভাই। ওয়া কানা ইউসুফু গুলামান জামিলা, এবং ইউসুফ ছিলেন খুব সুশ্রী একজন বালক, সুন্দর বালক। ওয়া কানা ইউসুফু গুলামান জাকিয়া, ইউসুফ ছিলেন একজন বুদ্ধিমান বালক। ওয়া কানা আবুহু ইয়াকুবু ইউহিব্বুহু আকসারা মিন জামিই ইখওয়াতিহি, এবং তার বাবা ইয়াকুব তাকে ভালোবাসতেন তার অন্যান্য সকল ভাইদের থেকে বেশি। এটা একটা আমাদের ব্যবহার উসলুব, যে কানা আবুহু ইয়াকুব ইউহিব্বুহু আকসারা মিন জামিই ইখওয়াতিহি, ইউহিব্বুহু আকসারা মিন জামিই ইখওয়াতিহি, তার সকল ভাইদের থেকে তাকে অধিক ভালোবাসতেন। যে আমরা বলতে পারি আনা আকরাউল লুগাতাল আরাবিয়্যা আকসারা
মিন জামিইল কুতুবিল দিরাসিয়া, আমি আমার পাঠ্য সকল বই হতে আরবি ভাষা, আরবি পাঠ্য বেশি পড়ি। অথবা আনা উহিব্বুল ফাওয়াকিহা আকসারা, বা আনা উহিব্বুত তুফাহা আকসারা মিন জামিইল ফাওয়াকিহি, আমি সকল ফল হতে আপেল বেশি ভালোবাসি। এভাবে অধিকতর বোঝানোর জন্য আমরা এভাবে ব্যবহার করতে পারি ইউহিব্বুহু আকসারা মিন জামিই ইখওয়াতিহি, ইয়াকুব তাকে তার সকল ভাইদের হতে অধিক ভালোবাসতেন। জাতা লাইলাতিন, এক রাতে, রাআ ইউসুফ রুইয়া আজীবাতান, ইউসুফ এক ভিন্নধর্মী স্বপ্ন দেখলেন, আশ্চর্যজনক স্বপ্ন দেখলেন। তো জাতা লাইলাতিন এটা আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়। জাতা ইয়াউমিন কোন একদিন, জাতা রজুলিন জনৈক ব্যক্তি, এভাবে নাকেরা বোঝানোর জন্য, অস্পষ্টতা বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার হয়। বিভিন্ন বাক্যে আমরা ব্যবহার করতে পারি। জাতা লাইলাতিন কোন এক রাতে, রাআ ইউসুফু, ইউসুফ দেখলেন, রুইয়া আজীবাতান এক আশ্চর্যজনক স্বপ্ন। কি ছিল আশ্চর্যজনক স্বপ্ন? রাআ আহাদা আশারা কাওকাবা, তিনি দেখতে পেলেন 11টি তারকা। ওয়া রাআ শামসা, এবং দেখলেন চন্দ্র সূর্য, কুল্লুন সকলেই, ইয়াসজুদু লাহু তার উদ্দেশ্যে সিজদা করছে। অর্থাৎ ইউসুফ স্বপ্নে দেখলেন 11টি তারকা, চাঁদ, সূর্য সবগুলোই তাকে সিজদা করছে। তাআজ্জাবা ইউসুফুস সগীরু কাসীরা, ছোট ইউসুফ, বালক ইউসুফ অনেক বেশি আশ্চর্যান্বিত হলেন। ওয়ামা ফাহিমা হাযিহির রুইয়া কাইফা তাসজুদুল কাওয়াকিবু ওয়াশ-শামসু ওয়াল কমারু লিরাজুলিন, এবং তিনি স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের মানে বুঝতে পারলেন না। কাইফা তাসজুদু কিভাবে সিজদা করে, আল কাওয়াকিবু তারকারাজি, ওয়াশ-শামসু সূর্য, ওয়াল কমারু চন্দ্র, লিরাজুলিন একজন মানুষকে, একজন মানুষের উদ্দেশ্যে কিভাবে চন্দ্র সূর্য তারকারাজি ইত্যাদি সকল বস্তু সিজদা করছে। যাহাবা ইউসুফুস সগীরু ইলা আবিহি ইয়াকুবা, ছোট ইউসুফ, বাচ্চা ইউসুফ তার বাবা ইয়াকুবের নিকট গেলেন। ও হাকা লাহু হাযিহি রুইয়াল আজীবা, এবং তার সামনে এই আশ্চর্যজনক স্বপ্ন বর্ণনা করলেন। হাকা ইয়াহকি হিকায়াতান, কোনো কিছু বর্ণনা করা, বলা। বলতে বলতে পারি হাকাতলি উম্মি কিসসাতান জামিলাতান, আমার মা আমাকে একটি সুন্দর গল্প শোনালেন। ওয়া আহকি লাকা হাযিহিল কিসসাতা, আমি তোমাকে এই গল্পটি বলছি। এ হাকা ইয়াহকি মিন বাবি দরাবা ইয়াদরিবু, ক্বালা, কি বলেছেন ইউসুফ? তিনি বললেন, এটা কোরআনের আয়াত থেকে সরাসরি নিয়ে আসছে, ইয়া আবাতি, হে বাবা, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, আমি 11টি তারকারাজি দেখেছি। ওয়াশ-শামসা ওয়াল কমারা, এবং সূর্য চন্দ্রকে দেখেছি। রাআইতুহুম লি সাজিদিন, তাদেরকে আমি আমার উদ্দেশ্যে সেজদারত অবস্থায় দেখেছি। এখানে দুইবার রাআইতু এসেছে তাকিদের জন্য। প্রথম রাআইতু দ্বারা, দ্বিতীয় রাআইতুর যে জমির, এই জমির প্রথম রাআইতু মাফউলি বিহির দিকেই রাজিয়া হয়েছে, একই উদ্দেশ্য। রিয়া আবাদি, এটা হচ্ছে সম্মানের জন্য, খুব নিকট বোঝানোর জন্য। এখানে হারফুল নিদা এরপরে ইয়াকে হযফ করে তা ব্যবহার করে ইয়া আবাতি, খুব কাছের, নিকট বোঝায় আর কি। হে বাবা, হে আমার পিতা। ওয়া কানা আবুহু ইয়াকুব নাবিয়্যা, তার পিতা ইয়াকুব একজন নবী ছিলেন। ফারিহা ইয়াকুব বিহাদিহি রুইয়া কাসীরা, ইয়াকুব এই স্বপ্নে অনেক বেশি খুশি হলেন, আনন্দিত হলেন। ওয়াকাল, এবং বললেন, বারাকাল্লাহু লাকা ইয়া ইউসুফ, হে ইউসুফ, হে ইউসুফ, আল্লাহ তোমার মাঝে বরকত দান করুন। ফাসায়াকুনু লাকা শা'নুন, অচিরেই তোমার বিরাট মর্যাদা হবে, সম্মান হবে। হাদিহি রুইয়া বাশারাতুন
বিইলমিন ওয়া নুবুওয়াতিন। এই স্বপ্ন হলো নবুওয়াত এবং ইলমের, অর্থাৎ ঐশী বাণী, আমাদের এখানে এখানে আসমানি জ্ঞান উদ্দেশ্য, ঐশী বাণীর একটি সুসংবাদ। ওয়াকাদ আনআমাল্লাহু আলা জাদ্দিকা ইসহাক ওয়াকাদ আনআমাল্লাহু আলা জাদ্দিকা ইব্রাহিম। আল্লাহ তাআলা তোমার দাদা ইসহাক এবং তোমার দাদা ইব্রাহিমের উপর এই নিয়ামত দান করেছেন, এই মর্যাদা দিয়েছিলেন। ওয়া ইন্নাহু ইউনঈমু আলাইকা ওয়া ইউনঈমু আলা আলি ইয়াকুব। তিনি তোমার উপর এবং ইয়াকুবের বংশধরের উপরও এই নিয়ামত দান করবেন। ওয়া কানা ইয়াকুবু শাইখান কাবীরা। আর ইয়াকুব ছিলেন এক অতিশয় বৃদ্ধ ব্যক্তি। ওয়া কানা ইয়ারিফু তাবাইআন নাস। তিনি মানুষের তবিআত, মানুষের অভ্যাস এবং সহজাত যে মানুষের বৈশিষ্ট্য রয়েছে এগুলি সম্পর্কে তিনি জানতেন। ওয়াকানা ইয়ারিফু, তিনি জানতেন কাইফা ইয়াগলিবু শাইতান ওয়া কাইফা ইয়ালআবু শাইতানু বিল ইনসান। তিনি জানতেন যে কিভাবে শয়তান মানুষের উপর জয়ী হয়, কিভাবে শয়তান মানুষকে নিয়ে খেলা করে। ফাকালা, তাই তিনি বললেন, ইয়া ওয়ালাদি, হে আমার ছেলে, লা তুখবির বিহাদিহির রুইয়া, তুমি জানাইও না, এই স্বপ্ন সম্পর্কে বলিও না, আহাদান মিন ইখওয়াতিক, তোমার ভাইদের কাউকে। আহাদান মিন ইখওয়াতিকা, তোমার ভাইদের কাউকে। আহাদুন মিনাত তুল্লাব, কোন একজন ছাত্র। আহাদুন মিনাল আসদিকা, কোন এক বন্ধু আমাকে বলেছে। আখবারনি বিহাদাল খবর আহাদুন মিন আসদিকাই, আমাকে আমার এক বন্ধু এই বিষয়ে জানিয়েছে। এটা আমরা এভাবে ব্যবহার করতে পারি বিভিন্ন বাক্যে। যে লা তুখবির বিহাদিহির রুইয়া, তুমি এই স্বপ্ন সম্পর্কে জানাইও না আহাদান মিন ইখওয়াতিক, তোমার ভাইদের কাউকে। ফাইন্নাহুম ইয়াহসুদুনাকা, কেননা তারা তোমাকে হিংসা করবে। ওয়া ইয়াকুনুনা লাকা আদুওয়া, এবং তোমার শত্রু হয়ে যাবে। এখানে কানা হচ্ছে ফেলে কাম হিসেবে ব্যবহার করতে পারি আমরা। ইয়াকুনু লাকা আদুওয়া, সে তোমার শত্রু হবে, শত্রু হিসেবে বিবেচিত হবে। এটা ছিল প্রথম গল্প, রুইয়া আজিবা এর অংশ, আশ্চর্যজনক স্বপ্ন। দ্বিতীয় অংশ, হাসাদুল ইখওয়াতি, ভাইদের হিংসা। ওয়া কানা ইউসুফু লাহু আখুন আখারু মিন উম্মিহি। আর ইউসুফ, তার ছিল আপন মায়ের অন্য আরেক ভাই। ইউসুফের আপন মায়ের অন্য আরেকজন ভাই ছিল, ইসমুহু বিনিয়ামিনু, যার নাম ছিল বিনিয়ামিন। ওয়া কানা ইয়াকুবু ইউহিব্বুহুমা হুব্বান শাদীদা। আর ইয়াকুব তাদেরকে খুবই ভালোবাসতেন, খুবই পছন্দ করতেন। ওয়া কানা লা ইউহিব্বু মিসলাহুমা আহাদা, এবং তাদের অনুরূপ আর কাউকে ভালোবাসতেন না। এটা একটা ব্যবহার আমরা করতে পারি। তুহিব্বুকা মিসলামা তুহিব্বুকা উম্মুকা, আমি তোমাকে তেমন ভালোবাসি যেমন তোমার মা তোমাকে ভালোবাসে। আনা আকরাউ মিসলামা ইয়াকরাউ তুল্লাবুল মুজতাহিদুন, আমি পড়ি যেমনই পরিশ্রমী ছাত্ররা যেভাবে পড়াশোনা করে। এই উপমা বোঝানোর জন্য এটা আমরা ব্যবহার করতে পারি। ওয়া কানা আল ইখওয়াতু ইয়াহসুদুনা ইউসুফা ওয়া বিনিয়ামিনা, আর ভাইরা ইউসুফ এবং বিনিয়ামিনকে ঈর্ষা করত, হিংসা করত। ওয়া ইয়াগযাবুনা, এবং তারা রাগান্বিত হতো। কানু ইয়াকুলুন, তারা বলতো, লিমাযা ইউহিব্বু আবুনা ইউসুফ ওয়া বিনিয়ামিনা আকসার, কেন আমাদের বাবা ইউসুফ এবং বিনিয়ামিনকে অধিক ভালোবাসেন। তাহলে এখানে আকসার, এটা একটা আমাদের উসলুব ব্যবহার, যে আনা
উহিব্বু লাহমাল বাকারাতি আকসারা, আমি গরুর গোশত অধিক ভালোবাসি। আনা উহিব্বুল মাউজা আকসারা, আনা উহিব্বু আন আকুলাল মাউজা আকসারা, আমি কলা খেতে অধিক পছন্দ করি। তো অধিক বোঝানোর জন্য শুধুমাত্র ইসমুত তাফদীল, এটাকে আমরা নসব দিয়ে ব্যবহার করতে পারি। লিমাযা ইউহিব্বু আবুনা ইউসুফ ওয়া বিনিয়ামিন আকসারা, কেন আমাদের পিতা ইউসুফ এবং বিনিয়ামিনকে অধিক ভালোবাসেন। ওয়ালিমাযা ইউহিব্বু আবুনা ইউসুফ ওয়া বিনিয়ামিনা ওয়া হুমা সাগীরান দাঈফান, কেন আমাদের বাবা ইউসুফ এবং বিনিয়ামিনকে ভালোবাসেন অথচ তারা উভয় ছোট, দুর্বল, তাদেরকে ভালোবাসার কি হলো। এই ছিল হচ্ছে ভাইদের বক্তব্য। লিমাযা লা ইউহিব্বুনা, কেন আমাদেরকে ভালোবাসেন না। মিসলা ইউসুফ ওয়া বিনিয়ামিন, ইউসুফ এবং বেনিয়ামিনের অনুরূপ আমাদেরকে কেন ভালোবাসেন না। নাহনু শুববান আকউইয়া, শাবুন জামা হচ্ছে শুববান, আমরা তো হচ্ছে যুবক, শক্তিশালী। আকউইয়া ও কওয়িয়ুন জমা আকউইয়া ও, কর্মঠ, শক্তিশালী, শারীরিকভাবে আমরা তাদের থেকে অধিক শক্তিশালী, তারপরও কেন আমাদেরকে তিনি তাদের মতো ভালোবাসেন না। হাদা আমরুন আজীব, এই তো এক আশ্চর্যজনক বিষয়। ওয়াকানা ইউসুফু ওয়ালাদান সগীরা, কিন্তু ইউসুফ ছিল ছোট বালক, অবুঝ শিশু। ফাহাকা রুইয়া লিইখওয়াতিহি, তাই সে না বুঝে ভাইদের কাছে স্বপ্নের কথা বর্ণনা করে ফেললো, স্বপ্নের কথা বলে দিল যে আমি এই এই স্বপ্ন দেখেছি। ওয়া গাদিবাল ইখওয়াতু জিদ্দান লাম্মা সামিউ রুইয়া, ভাইরা তো খুবই রাগান্বিত হলো, ক্রোধান্বিত হলো যখন তারা স্বপ্নের কথা শুনতে পেল। ওয়াস্তাদ্দা হাসাদুহুম, এবং তাদের হিংসা আরো বেড়ে গেল। ইতিপূর্বে তাদের যে হিংসা ছিল এটা আরো বেড়ে গিয়েছে এখন এই কথা শুনে যে ইউসুফ এই স্বপ্ন দেখেছে। ওয়াজতামা আল ইখওয়াতু ইয়াওমা, ভাইরা একদিন একত্রিত হলো। ওয়াকালু, এবং বলল, উকতুলু ইউসুফা আও ইতরাহুহু আরদান বাঈদাতান, কোরআনের আয়াত থেকেই নিয়েছে। এটাকে বলে, এই বিষয়গুলোকে বালাগাতের পরিভাষা বলে ইকতিবাস। কোন একটি ব্যবহার বা আয়াত কোরআন বা হাদিসে বা আরবদের সাহিত্যে যেভাবে এসেছে সেখান থেকে হুবাহু সেভাবে নিয়ে নেওয়া। যে উকতুলু ইউসুফ আও ইতরাহুহু আরদান বাঈদা, তোমরা ইউসুফকে হত্যা করো অথবা ইতরাহুহু, তাকে নিক্ষেপ করো, আরদান বাঈদাতান, দূরবর্তী কোন ভূমিতে বা দূরবর্তী কোন স্থানে তাকে ফেলে দিয়ে আসো। হিনা ইদিন, তখন ইয়াকুনু আবুকুম লাকুম খালিসা, তোমাদের পিতা শুধুই তোমাদের হবে, একান্ত তোমাদেরই হবে। ওয়া ইয়াকুনু হুব্বুহু লাকুম খালিসা, এবং তাদের ভালোবাসাও একমাত্র তোমাদের জন্যই হবে, তোমাদের বাবা শুধু তোমাদেরকে ভালোবাসবে, কোনো সমস্যা হবে না। এই ছিল হচ্ছে ভাইদের বক্তব্য। তাহলে এখানে এটা একটা ব্যবহার, হিনা ইদিন, হিনা ইদিন সামিআতু হাযাল আমর, এভাবে আমরা ব্যবহার করি, তখন আমি বিষয়টা শুনলাম। অথবা ইনদামা আনতা ফাহিমতানি আফহামতানি আল আমর হিনা ইদিন ফাহিমতুল আমর, যখন তুমি আমাকে বুঝাইলা তখন আমি বুঝলাম। এভাবে আমরা হিনা ইদিনে ব্যবহার করতে পারি। ক্বালা আহাদুহুম, ভাইদের একজনও বলল, কি বলল, লা বাল আলকুহু ফি বিকরিন ফি তরিকিন, না, বরং তাকে তোমরা পথের ধারে কোনো কূপে নিক্ষেপ করো। ফি বিকরিন, কোন একটি কূপে, ফি তরিকিন, রাস্তার, অর্থাৎ আমরা একসাথে বলতে পারি রাস্তার ধারে, পথের ধারে কোন কূপে তোমরা তাকে নিক্ষেপ করো, এটা আমরা এভাবে বলতে পারি আর কি। আহ ওয়ায়াকু ইয়াখুযুহু বা'দুল মুসাফিরিন, তাকে কোনো মুসাফিররা এসে নিয়ে যাবে। ওয়াওয়াফাকা আলাইহি জামিউল ইখওয়াহ, এই বিষয়ে সকল ভাই
একমত হলো, ঐকমত্য হলো। তো ওয়াফাকা ইউয়াফিকু মুওয়াফাকাতান, কোন বিষয়ে সবাই এক হওয়া, যে নাহনু তাহাদ্দাসনা আন আমরিন সুম্মা ওয়াফাকনা আলা হাযাল আমর, আমরা কোন একটি বিষয়ে আলোচনা করলাম, অতঃপর এই বিষয়ে আমরা একমত হলাম। বিভিন্ন আলোচনা হওয়ার শেষে যে বিষয়ে সকলের মতামত স্থির হয়। ওয়াফদুন ইলা ইয়াকুব, গল্পের তৃতীয় অংশ। ইয়াকুবের নিকট, ওয়াফদুন অর্থ হচ্ছে মুসাফির বা আগন্তুক বাহিনী, দল। ইয়াকুবের নিকট আগন্তুক দল। ওয়ালাম্মা ইত্তাফাকু আলা হাযার রাই জাউ ইলা ইয়াকুব, যখন তারা এই সিদ্ধান্তে একত্রিত হলো, এটা একই, ওয়াফাকা এবং ইত্তাফাকা। আপনারা যদি সরফ পড়ে থাকেন, সরফে খাসিয়াতুল আবওয়াব আছে, বিভিন্ন ভাবের বৈশিষ্ট্য, তার মধ্যে একটা আছে মুওয়াফাকা, যে একভাবে যে অর্থ দিবে ভিন্নভাবে একই অর্থ দিবে, এটা বলে মুওয়াফাকাতুল ইফতিআল আলাল মুফাআলা, যে মুফাআলার যে অর্থ ইফতিআলের সেই অর্থ। তো আলাম্মা ইত্তাফাকু, যখন তারা একত্রিত হলো, ঐকমত্য হলো, আলা হাযার রাই, এই সিদ্ধান্তের ব্যাপারে, জাউ ইলা ইয়াকুব, তখন তারা ইয়াকুবের নিকট আসলো। এই জাউ শব্দটার বানান তো খেয়াল রাখবেন। ওয়াকানা ইয়াকুবু ইয়াখাফু আলা ইউসুফ কাসীরা, ইয়াকুব ইউসুফের ব্যাপারে অনেক বেশি আশঙ্কা করতেন। ওয়াকানা ইয়ারিফু, তিনি জানতেন, আন্নাল ইখওয়াতা তাহসুদুনাহু ওয়া লা ইউহিব্বুনাহু, যে ভাইয়েরা ইউসুফকে হিংসা করে এবং ভালোবাসে না, এটা ইয়াকুব জানতেন। ওয়াকানা ইয়াকুবু লা ইউরসিলু ইউসুফা মা'আল ইখওয়াতি, এবং ইয়াকুব ইউসুফকে ভাইদের সাথে কোথাও পাঠাতেন না। ওয়াকানা ইউসুফ ইয়ালআবু মা'a আখিহি ওয়া লা ইয়ালআবু বাঈদা, আর ইউসুফ তার ভাই যে বিনিয়ামিন ছিল, বিনিয়ামিনের সাথে খেলাধুলা করত। ওয়া লা ইয়াযহাবু বাঈদান, দূরে কোথাও যেত না, কাছাকাছি থাকতো দোনো ভাই। ওয়াকানা আল ইখওয়াতু ইয়ারিফুনা যালিকা, এবং ভাইরাও এই বিষয়গুলো জানতো, যে ইয়াকুব তাকে পাঠাবে না শুধু শুধু, এই জন্য সবাই একসাথে আসলো। ওয়ালাকিন্নাহুম আযামু আলা শার, কিন্তু তারা মন্দের ব্যাপারে আজমত করলো, দৃঢ় প্রতিজ্ঞ হলো, যে তারা ইউসুফের কোনো ক্ষতি করেই ছাড়বে। আযামা ইয়াযিমু আজমাতান, দৃঢ় প্রতিজ্ঞ হওয়া, কোনো বিষয়ে অন্তর থেকে একদম সিদ্ধান্ত নেওয়া। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন তুমি দৃঢ় প্রতিজ্ঞ হবে তখন আল্লাহর উপর ভরসা করবে। কোরআনের আয়াত। ক্বালু ইয়া আবানা, তারা বলল, হে বাবা, লিমাযা লা তুরসিলু মা'ানা ইউসুফ, কেন আপনি আমাদের সাথে ইউসুফকে পাঠাবেন না? মাযা তাখাফ, কিসের ভয় আপনার? এটাকে ব্যবহার, মাযা তাখাফ, কোন বিষয়ের ভয়, আপনি কিসের ভয় পাচ্ছেন? হুয়া আখুনা আজিজ, সে আমাদের প্রিয় ভাই, আমাদেরই ভাই, তার ব্যাপারে আপনার কিসের ভয়? ওয়া আখুনা আস-সাগীর, আমাদের ছোট ভাই। ওয়া নাহনু আবনাউ আবিন, নাহনু আবনাউ আবিন, আমরা তো একই বাবার সন্তান। ওয়াল ইখওয়াতু দাইমান ইয়ালআবুনা জামিআ, আর ভাইরা তো সর্বদা একসাথেই খেলাধুলা করে, একত্রেই তারা চলাফেরা করে। ফালিমাযা লা নাযহাবু নাহনু ওয়া নালআবু জামিআ, তাহলে আমরা কেন একসাথে যাব না, একসাথে খেলবো না, আমরাও একসাথে যাব। এটাকে ব্যবহার, ফালিমাযা লা নাযহাবু নাহনু, তাকিদের জন্য, জোরদার করার জন্য এই ব্যবহার, আমরা কেন যাব না, আমরা আমরা কেন খেলবো না। তারপরে কোরআনের আয়াত ইক্তিবাস, আরসিলহু মা'না গাদা ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আপনি তাকে আমাদের সাথে আগামীকাল পাঠান। আরসিলহু মা'না গাদা, আগামীকাল আপনি তাকে আমাদের সাথে পাঠান। ইয়ারতা ওয়া ইয়ালআব, আমরের পরে মুজারে জজম হয়, আমরের মাঝে
একটা শব্দের আভাস থাকে। সে খেলাধুলা করবে, ঘোরাফেরা করবে, রতআন বাবে ফাতাহা থেকে ঘোরাফেরা করা, খেলাধুলা করা, লাইবা ইয়ালআবু একই অর্থ, খেলাধুলা করা। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমরাই তাকে দেখে শুনে রাখবো, তার দেখভালের দায়িত্ব তো আমাদেরই। ওয়া কানা ইয়াকুবু শাইখান কাবীরান, ইয়াকুব ছিলেন বৃদ্ধ। কানা ইয়াকুবু আকিলান হালিমা, এবং ইয়াকুব ছিলেন বুদ্ধিমান এবং সহনশীল, ধৈর্যশীল। ওয়া কানা ইয়াকুবু লা ইউহিব্বু আন ইয়াবউদা মিনহু ইউসুফ। এখানে আনহু ব্যবহার করা যায়, আমরা পড়ে এসেছি বাঈদ, বাঈদার পরে বাঈদুনের পরে আন ব্যবহার হয়। তো ওয়াকানা ইয়াকুবু লা ইউহিব, ইয়াকুব পছন্দ করতেন না আন ইয়াবউদা মিনহু ইউসুফ, যে ইউসুফ তার থেকে দূরে যাক, দূরে যাক, এটা ইয়াকুবের পছন্দনীয় ছিল না। ওয়াকানা ইয়াখাফু আলা ইউসুফ কাসীরা, তিনি ইউসুফের ব্যাপারে অনেক বেশি আশঙ্কা করতেন। ফাকালা লিআবনাইহি, তাই তার অন্যান্য সন্তানদেরকে বললেন, আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন, আমাদের আশঙ্কা হয়, আমার আশঙ্কা হয় যে তাকে নেকড়ে খেয়ে ফেলবে, এমন অবস্থায় যে তোমরা তার ব্যাপারে উদাসীন থাকবে, তোমরা তার ব্যাপারে উদাসীন থাকা অবস্থায় নেকড়ে তাকে খেয়ে ফেলবে। ক্বালু, তারা বলল, আবাদান, কখনো না। আবাদান মানে কখনো না। কাইফা ইয়াকুলুহু যিবু, কিভাবে তাকে নেকড়ে খেয়ে ফেলে। ওয়া নাহনু হাদিরুন, আমরা তো উপস্থিত, আমাদের উপস্থিতিতে তাকে কিভাবে নেকড়ে খেয়ে ফেলে, অসম্ভব। যেভাবে অনুবাদ করেন, ক্বালু, তারা বলল, আবাদা কাইফা ইয়াকুলুহু যিবু ওয়া নাহনু হাদিরুন, কিভাবে তাকে নেকড়ে খেয়ে ফেলে আমাদের উপস্থিতিতে, এটা তো অসম্ভব। ওয়া কাইফা ইয়াকুলুহু ওয়া নাহনু শুববানুন আকবিয়া, আমরা শক্তিশালী যুবক দল থাকা সত্ত্বেও কিভাবে তাকে খেয়ে ফেলবে। ওয়া আযিনা ইয়াকুবু লিইউসুফা, সর্বশেষ ইয়াকুব ইউসুফকে অনুমতি দিলেন যে হ্যাঁ ঠিক আছে যাও। ইলাল গাবাতি, বনের উদ্দেশ্যে বা নির্জনের উদ্দেশ্যে রওনা, তারা ইউসুফকে নিয়ে নির্জন বনে চলে যাবে। ওয়া ফারিহাল ইখওয়াতু কাসীরান, ভাইরা খুবই খুশি হলেন। লাম্মা আযিনা ইয়াকুবু লিইউসুফ, যখন ইয়াকুব ইউসুফের অনুমতি দিল, নিয়ে যাওয়ার অনুমতি দিল, তখন ভাইরা খুবই খুশি হলো। ওয়া যাহাবু ইলা গাবাতিন, এবং তারা একটি নির্জন বনে গেল। ওয়া আলকাউ ইউসুফা ফি বিইরিন ফিল গাবা, এবং ইউসুফকে বনের একটি কূপে নিক্ষেপ করে দিল। ওয়ালাম ইয়ারহামু ইউসুফ আস-সাগীর ওয়ালাম ইয়ারহামু ইয়াকুব আশ-শাইখাল কাবীর, তারা না বাচ্চা ইউসুফের প্রতি অনুগ্রহ করলো, আর না বৃদ্ধ ইয়াকুবের প্রতি রহম দেখালো, দয়া দেখালো, তারা তাকে কূপে নিক্ষেপ করে ফেলবে। ওয়া কানা ইউসুফ ওয়ালাদান সাগীরান, ইউসুফ ছিলেন একটি বাচ্চা ছেলে। ওয়া কানা কলবুহু সাগীরান, তার অন্তরও ছিল ছোট। ওয়া কানাতিল বি'রু আমীকাতান, আর কূপটি ছিল গভীর। ওয়া কানাতিল বি'রু মুজলিমাতান, কূপটি ছিল অন্ধকারাচ্ছন্ন। ওয়া কানা ইউসুফু ওয়াহিদা, ইউসুফ ছিল একা। ওয়ালাকিন্নাল্লাহা বাশশারা ইউসুফা ওয়ালাকিন্নাল্লাহা বাশশারা ইউসুফা ওয়া ক্বালা লাহু লা তাহজান, ওয়া ক্বালা লাহু লা তাহজান, কিন্তু আল্লাহ তাআলা ইউসুফকে সুসংবাদ দিলেন এবং তাকে বললেন, তুমি ব্যথিত হইও না, চিন্তিত হইও না, ওয়ালা তাখফ, এবং ভয় পেও না। ইন্নাল্লাহা মাআক, আল্লাহ তাআলা তো তোমার সাথে রয়েছেনই। ওয়া সায়াকুনু লাকা শাআনুন,
অচিরেই তোমার বিশেষ মর্যাদা হবে, সম্মান হবে। ওয়াসায়াহদুরু ইলাইকাল ইখওয়া, অচিরেই ভাইরা তোমার কাছে আসবে। ওয়াতুখবিরুহুম বিমা ফাআলুহ, এবং তারা তোমাকে, তুমি তাদেরকে জানিয়ে দিবে তারা তোমার সাথে যে আচরণ করেছে সেটা। অর্থাৎ ভাইদের আচরণ তুমি তাদেরকে জানিয়ে দিবে। সায়াহদুরু ইলাইকাল ইখওয়াতু, ভাইরা তোমার কাছে আসবে। ওয়া তুখবিরুহুম বিমা ফাআলু, এবং তুমিও তাদেরকে তাদের আচরণ সম্পর্কে জানিয়ে দিতে পারবে। ফালাম্মা ফারাগু মিন শানিহিম, যখন তারা তাদের কাজ থেকে, এই মন্দ কর্ম থেকে বিরত, মানে শেষ করলো, এই কাজ থেকে ফারেগ হলো, ওয়া আলকাউ ইউসুফা ফিল বিইরি, এবং ইউসুফকে কূপে ফেলে দিল। ইজতামাউ ওয়া ক্বালু, তখন তারা একত্রিত হয়ে বলল, মাযা নাকুলু লিআবিনা, আমরা আমাদের বাবাকে কি বলতে পারি, আমরা আমাদের বাবাকে কি বলতে পারি। ক্বালা বা'দুহুম, তারা পরামর্শ করছে, তাদের একজন বলল, কানা আবুনা ইয়াকুলু আখাফু আন ইয়াকুলাহু যিবু, আমাদের বাবা তো বলতেন যে আমি আশঙ্কা করি যে তাকে নেকড়ে খেয়ে ফেলবে, এই আশঙ্কা তো আমার আছে। ফানাকুলু লাহু, তাই আমরা তাকে বলবো, সাদাকতা ইয়া আবানা, হে বাবা আপনি সঠিক আশঙ্কা করেছেন, আপনার আশঙ্কাই বাস্তব হয়েছে। কদ আকালাহু যিবু, আপনি যে আশঙ্কা করেছেন যে তাকে নেকড়ে খেয়ে ফেলতে পারে, তাকে তো আসলে নেকড়ে খেয়ে ফেলেছে। ওয়াফাকাল ইখওয়াতু আলা যালিক, ভাইরা এই বিষয়ে একত্রিত হলো যে হ্যাঁ ঠিক আছে, এটাই আমরা বলবো, এটাই সিদ্ধান্ত। ওয়াকালু নাআম, তারা বলল হ্যাঁ। নাকুলু লাহু, আমরা তাকে বলবো, ইয়া আবানা, হে বাবা, কদ আকালাহু যিবু, তাকে নেকড়ে খেয়ে ফেলেছে। এটা ছিল কিছু ভাইদের মতামত। ক্বালা বা'দুল ইখওয়ান, তখন অন্য কিছু ভাই বলল, ওয়ালাকিন, কিন্তু মা আয়াতু যালিক, এটার আলামত, প্রমাণ কি হতে পারে, ইউসুফকে যে নেকড়ে খেয়ে ফেলেছে এটার প্রমাণ কি। ক্বালু, তারা বলল, আয়াতু যালিকা আদ-দাম, এটা প্রমাণ হলো রক্ত, আমরা রক্ত নিয়ে যাব। ওয়া আখাযাল ইখওয়াতু কাবশা ওয়া যাবাহুহু, ভাইয়েরা একটি একটি কাবসুন, দুম্বা নিল এবং তাকে জবাই করে ফেললো, দুম্বাকে জবাই করলো। ওয়া আখাযু কমিসা ইউসুফ ওয়া সাবাগু, তারা ইউসুফের জামা নিল এবং তা রঙিন করলো, ইউসুফের জামাটিকে রক্ত দিয়ে রঞ্জিত করে ফেললো। সাবাগা ইয়াসবুগু সাবগান, রক্তে রঞ্জিত করা বা মানে রক্তাক্ত করা, শাব্দিক অর্থ হচ্ছে রং দেওয়া, রং লাগানো। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহ রঙে রঙিন হোক, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে তোমরা চলো, এটাকে বলে সাবাগা ইয়াসবিগু বা ইয়াসবুগু। ওয়া ফারিহাল ইখওয়াতু জিদ্দা, ভাইরা খুবই খুশি হলো। ফাকালু আল আনা ইউসাদ্দিকু আবুনা, এবং তারা বলল, এখন আমাদের বাবা আমাদেরকে বিশ্বাস করবে, যেহেতু আমরা রক্ত নিয়ে যাব। আচ্ছা, আমামা ইয়াকুব, পরবর্তী গল্প ইয়াকুবের সামনে। ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, তারা তাদের বাবার নিকট আসলো সন্ধ্যাবেলা। জাউ আবাহুম, যা ফিলের মাফউল বিহি সরাসরি হয়। ইলা যা আকাল মুনাফিকুন, যখন তোমার নিকট মুনাফিকরা আসলো। ইলা দিয়ে হতে পারে, তবে কোরআনের ব্যবহার অধিকাংশই সরাসরি। জাউ আবাহুম, তারা তাদের বাবার নিকট আসলো, ইশাআন, সন্ধ্যা রাতে, ইয়াবকুনা, হাল হয়েছে জাউ এর ফাইল থেকে, কাঁদতে কাঁদতে, তারা ক্রন্দনরত অবস্থায় সন্ধ্যা রাতে তাদের বাবার নিকট আসলো। ক্বালু, তারা বললো, ইয়া আবানা, হে আব্বা, ইন্না যাহাবনা নাস্তাবিক ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিবু, আমরা তো ইস্তাবাকা ইয়াস্তাবিকু, দৌড় প্রতিযোগিতা করা, এটা ভিন্ন মাসদার আছে আল মুসাবাকা, প্রতিযোগিতা করা,
দৌড় প্রতিযোগিতা করা। যাহাবনা নাস্তাবিকু, আমরা দৌড় প্রতিযোগিতা করতে গিয়েছি। ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা, এবং ইউসুফকে রেখে গিয়েছি আমাদের সামানপত্রের কাছে, আমাদের আসবাবপত্রের নিকট ইউসুফকে রেখে আমরা গিয়েছিলাম দৌড় প্রতিযোগিতা করতে। ফাআকালাহু যিবু, এর মাঝে তাকে নেকড়ে খেয়ে ফেলেছে, নেকড়ে তার উপর হামলা করেছে। ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব, এবং তারা তার জামার উপর মিথ্যা রক্ত, বানোয়াট রক্ত নিয়ে এসেছে ইউসুফের জামাতে। ওয়াকালু, এবং বলল, হাদা দামু ইউসুফ, এই দেখেন তার জামা রক্তাক্ত, নেকড়ের রক্ত লেগে আছে তার জামাতে। ওয়া কানা আবুহুম ইয়াকুব নাবিয়্যান, তাদের পিতা ইয়াকুব তো একজন নবী ছিলেন। ওয়া কানা শাইখান কাবীরান, তিনি ছিলেন বৃদ্ধ ব্যক্তি, বুঝবান ব্যক্তি। ওয়া কানা আ'কালা মিন আওলাদিহি, এটা আকল, এটা হচ্ছে খবর। ওয়া কানা ইয়াকুবু আ'কালা, ইয়াকুব ছিলেন অধিক জ্ঞানী, অধিক বুদ্ধিমান তার সন্তানদের তুলনায়। ইয়াকুব তার সন্তানদের তুলনা থেকে অধিক বুদ্ধিমান ছিলেন। আচ্ছা। وكان يعقوب يعرف أن الذئب إذا أكل إنسان جرحه وشق قميصه, ইয়াকুব জানতেন, ইয়াকুব জানতেন যে নেকড়ে যদি কোনো মানুষকে আঘাত করে বা কোনো মানুষের উপর হামলা করে, তাকে জারহায়া জরাহ, তার উপর হামলা করে, তাকে তাকে আঘাত করে, এবং ওয়াশাক্ক কমিসহু, তার জামা ছিঁড়ে ফেলে। কিন্তু ভাইরা এখানে ভুল করেছিল। ভাইরা যে জামা এনেছিল ওই জামাতে কোনো আঘাতের চিহ্ন ছিল না, শুধু রক্ত মাখানো ছিল। তো একটা বাঘে, একটা নেকড়ে মানুষের উপর হামলা করবে, তো হামলা করার আগে তো এমন সম্ভব না যে জামাটা খুলে তারপরে হামলা করবে, জামা সহ জামার উপরে হামলা করবে। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম বুঝে গিয়েছিলেন যে এটা মিথ্যা বানোয়াট গল্প বাইরা নিয়ে এসেছে। ফাকানা কামিসু ইউসুফ সালিমা, ইউসুফের জামাটি ছিল একদম নিরাপদ, অর্থাৎ এখানে উদ্দেশ্য হচ্ছে কোনো আঘাতের চিহ্ন ছিল না। কিন্তু ওয়াকানা মাসবুগান ফিদ্দাম, অথচ তা ছিল রক্তে রঞ্জিত। একটা সুন্দর জামা, আঘাতের চিহ্নবিহীন জামা, কিন্তু রক্তে রঞ্জিত, তা দেখে ইয়াকুব আলাইহিস সালাম সহজেই বুঝে গিয়েছিলেন যে এটা হচ্ছে ভাইদের ষড়যন্ত্র। ফাআরাফা ইয়াকুব আন্নাহু দামুন কাযিবুন, তাই ইয়াকুব বুঝতে পারলেন যে এটা হচ্ছে মিথ্যা রক্ত, এই রক্তের কোনো ভিত্তি নেই। ওয়া আন্না কিসসাতা যিবি কিসসাতুন মাওদুআতুন, এবং যে যিবের ঘটনা, অর্থাৎ নেকড়ের ঘটনা, এটা হচ্ছে জাল ঘটনা, মাউযু হাদিস বলি আমরা, এরকম কিসসাতুন মাওদুআতুন, মিথ্যা বানোয়াট ঘটনা, অলীক কাহিনী। ফাকালা লিআওলাদিহি, তাই ইয়াকুব তার সন্তানদেরকে বললেন, বাল হাযিহি কিসসাতুন ওয়াদাতুমুহা, বরং এটা একটা ঘটনা, গল্প যা তোমরা বানিয়ে নিয়ে এসেছো, তোমাদের মিথ্যা এক গল্প। ফাসাবরুন জামিল, তাই আমার ধৈর্য ধারণ ব্যতীত আর কিছুই করার নেই, আমি আল্লাহর নিকট উত্তম ধৈর্য ধারণ করি। ওয়াহাজিনা ইয়াকুব আলা ইউসুফ, আর ইয়াকুব ইউসুফের জন্য খুবই হুজনান শাদীদা, খুবই ব্যথিত হলেন, কষ্ট পেলেন। ওয়ালাকিন্নাহু সাবারা সাবরান জামিলা, কিন্তু তিনি উত্তম ধৈর্য ধারণ করলেন, ভালো ধৈর্য ধারণ করলেন। আচ্ছা। আল কিসসাতু সাদিসা, ষষ্ঠ গল্প, ইউসুফু ফিল বিইরি, কূপের মাঝে ইউসুফ। ওয়ারাজা আল ইখওয়াতু ইলাল বাইত ওয়া তারাকু ইউসুফা ফিল বিইরি,
ভাইয়েরা বাড়িতে ফিরে আসলো এবং তারা ইয়াকুব ইউসুফকে কূপে রেখে আসলো। ওয়া আকাল আল ইখওয়াতু আত-তাআম ওয়া নামু আলাল ফিরাশ। ভাইয়েরা খাবার খেলো, বিছানায় ঘুমালো। ওয়া ইউসুফ ফিল বি'r ওয়ালা ফিরাশ ওয়ালা তাআম। অথচ ইউসুফ কূপে, না খাবার আছে না বিছানা আছে। আমরা বলতো না ঘুম পেশা আছে, না ঘুম আছে না খাবার আছে। ওয়া নাসিয়াল ইখওয়ানু ইউসুফ ওয়া নামু। ভাইয়েরা ইউসুফকে ভুলে গেল এবং তারা ঘুমিয়ে গেল। ওমা নামা ইউসুফ ওমা নাসিয়া আহাদা। কিন্তু ইউসুফ কাউকে ভোলেনি এবং ইউসুফ কাউকে ঘুমায়নি এবং ইউসুফ কাউকে ভুলেও নি। ওয়াবাকিয়া ইয়াকুব ইয়াযকুরু ইউসুফা। আর ইয়াকুব বাকি থেকে বারবার ইউসুফকে স্মরণ করতে লাগলেন। এটা একসাথে আমরা বলতে পারি, বাকি তু তাকুলু, আমি খেতে থাকলাম, আমি খেতে লাগলাম। কোন কাজ ভবিষ্যতে করতে থাকা আর কি। অবাকিয়া ইউসুফ ইয়াজকুরু ইয়াকুব, এবং ইউসুফ ইয়াকুবের স্মরণ করতে থাকলেন। অর্থাৎ ইয়াকুব ও ইউসুফের স্মরণ করতে থাকলো এবং ইউসুফ ও ইয়াকুবের স্মরণ করতে থাকলো। ওয়াকানা ইউসুফ ফিল বি'রি ওয়াকানাতিল বি'রু আমিকাতান। ইউসুফ ছিলেন কূপে আর কূপ ছিল অনেক গভীর। ওয়াকানাতিল বি'রু ফিল গাবাতি ওয়াকানাতিল গাবাতু মুহিশাতান। আর কূপ ছিল বনে, নির্জন বন, আর বন ছিল খুবই নির্জন, একা। মুহিশা, তা ওয়াহশ থেকে আসছে। ওয়াহশুন মানে হচ্ছে একাকিত্ব, বন যেখানে কেউই থাকে না। ওয়াকানা যালিকা ফিল লাইলি ওয়াকানা আল-লাইলু মুজলিমা। আর এই ঘটনা ছিল রাতে এবং রাতও ছিল অন্ধকারাচ্ছন্ন। তাহলে এখানে একটা সুন্দর ব্যবহার, মিলিয়ে মিলিয়ে। ওয়াকানা ইউসুফ ফিল বি'রি ওয়াকানাতিল বি'রু আমিকাতান। ইউসুফ ছিল কূপে, কূপ ছিল গভীর। ওয়াকানাতিল বি'রু ফিল গাবাতি ওয়াকানাতিল গাবাতু মুহিশাতান। কূপ ছিল বনে, বন ছিল নির্জন। ওয়াকানা যালিকা ফিল লাইলি ওয়াকানা আল-লাইলু মুজলিমা। আর তা ছিল রাতে, আর রাত ছিল অন্ধকারাচ্ছন্ন। আল কিসসাতু সাদিসা, গল্প নাম্বার 7। وكانت جماعة تسافر في هذه الغابة আচ্ছা من البئر إلى القصر। কূপের তলদেশ হতে রাজপ্রাসাদে বা অট্টালিকায়। মিনাল বি'রি ইলাল কসরি, কূপের তলদেশ হতে রাজপ্রাসাদের উদ্দেশ্যে। وكانت جماعة تسافر في هذه الغابة। আর এই বনে একটি জামাত সফর করছিল, ভ্রমণ করছিল। ফাআতিশু ফিত তরিক, তারা পথে তৃষ্ণার্ত হলো। ওয়াবাহাসু আন বি'র, এবং তারা কূপ তালাশ করতে লাগলো, অনুসন্ধান করছিল। ফারাউ বি'রান, তারা একটি কূপ দেখলো। ফাআরসালু ইলাইহা রাজুলা, ওই কূপে তারা একজন ব্যক্তিকে পাঠালো। লিয়াতিয়া লাহুম বিল মা, যেন সে তাদের জন্য পানি নিয়ে আসে। পানি আনার জন্য তাকে কূপে পাঠালো। যা আর রজুলু ইলাল বি'রি, লোকটি কূপের কাছে আসলো। ওয়া আদালা দালওয়া, আদালা ইউদিলি ইদলাআন, কূপে বালতি ফেলা, এবং সে তার বালতি কূপে নিক্ষেপ করলো। দালা দালগুন দিলিগুন, বালতি। ওয়া নাযাআত দালওয়া, অতঃপর সে বালতি ফেলে, বালতি নাযাআ ইয়ানযাউ নাযআন, টানা, বালতি টেনে উপরে তুললো। ফাইদা দালউ সাকিলাতুন, হঠাৎ দেখা গেল বালতিটি খুবই ভারী।
এই ইদা এটার ব্যাপারে একটু কথা বলি। যে এটি হচ্ছে ইজা আল ফুজা ইয়া, অর্থাৎ হঠাৎ বোঝায়, কোনো কিছু আচানক ঘটলে এই ইজা ব্যবহার হয়। এটা কোরআনেও এসেছে যে হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা এসেছিল হচ্ছে ফাইদা হিবালুহুম ফাইদা হিয়া সু'বানুম মুবিন। যখন মুসা আলাইহিস সালাম তার লাঠি নিক্ষেপ করলেন, ফাইদা হিয়া সু'বানুম মুবিন, হঠাৎ দেখা গেল তার লাঠিরই একটি বিশাল অজগরে পরিণত হলো। তো এই ইদা শুরুতে একটা ফাঁস অতিরিক্ত, এবং ইজার পরবর্তী অংশ খবর, মুক্তাদা হয় এবং খবর হয়। আমরা ব্যবহার করি ফাতাহতুল বাবা, আমি দরজা খুললাম, ফাইদা আমামাল বাবি রাশিদুন, হঠাৎ দেখা গেল দরজা খুলে দরজার সামনে রাশেদ দাঁড়িয়ে আছে। আমি হাদারাতু ফিদ দারসি ফাইদা রাআইতু ফিদ দারসি ফাইদা রাআইতু ফিদ দারসি লা তালিবা, আমি দর্শে উপস্থিত হলাম, হঠাৎ দেখলাম দর্শে কোনো ছাত্রই নেই। এইভাবে ইজা আল ফুজা ইয়া, যে হঠাৎ অথবা আচানক কোনো কিছু ঘটলে ইজা ব্যবহার হয়। তো অনাজা আদালওয়া, ওই পথিক ব্যক্তি বালতি টেনে তুললো, ফাইদা দালবু সাকিলাতুন, টেনে তোলার পরে হঠাৎ দেখা গেল বালতিটি খুবই ভারী, যে বালতির ওজন অনেক বেশি। আখরাজাহা, এবং সে বালতিটি বের করে আনলো কূপের ভিতর হতে, ফাইদা ফিদ দালবি গুলাম, অতঃপর দেখা গেল হঠাৎ বালতিতে একজন বালক বসে আছে। এটা আরেকটা, এটা ইজা ফুজা ইয়া। ফাইদা ফিদ দালবি গুলাম, হঠাৎ দেখা গেল বালতিতে একজন গোলাম বসে আছে, বালক বসে আছে। তাহিসার রজুলু ওয়ানাদা, লোকটি তো হয়রান হয়ে গেল, আশ্চর্য অবস্থা, কূপের তলে ফুটফুটে সুন্দর বালক ইউসুফু, তাকে বলা হয় আজমালু হাদিহিল উম্মাহ, এই উম্মতের সর্বোচ্চ সুন্দর ব্যক্তি হচ্ছে ইউসুফ। এরকম একজন সুস্ত্রী বালক, সুন্দর বালক যে বালতিতে বসে আছে দেখে সে হয়রান হয়ে গেল। দাহিসা দাসু দাহসান ওয়ানাদা, সে ডাকাডাকি শুরু করলো, ইয়া বুশরা হাদা গোলাম, কি আশ্চর্য, এ তো দেখি এক গোলাম। ইয়া বুশরা, এটাও এখানে আশ্চর্যের জন্য, এটা ইয়া মুনাদা না, মানে মুনাদা, তবে নাদা এর জন্য ব্যবহৃত হয়নি। এরকম ইয়া ওয়াইলাতা লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, যে হারফুন নিদা সর্বদা নেদার জন্য না, অন্যান্য অর্থ ব্যবহৃত হতে পারে। ইয়া বুশরা হাদা গোলাম, কি আশ্চর্য, তো দেখি এক বালক। ওয়াফারিহান নাসু জিদ্দা, লোকেরা এই সুশ্রী বালক, সৌন্দর্য মণ্ডিত বালককে পেয়ে খুবই খুশি হলো। আখফাহু, এবং তারা তাকে লুকিয়ে রাখলো। ওয়াসালু ইলা মিসর, এক সময় তারা মিশরে পৌঁছলো। ওয়াকামু ফিস সুকি ওয়ানাদাউ, তারা বাজারে দাঁড়িয়ে ঘোষণা করলো, মাইয়াশতারি হাযাল গুলাম, মাইয়াশতারি হাযাল গুলাম, এই গোলাম কে নিবে, এই গোলাম কে নিবে, কে খরিদ করবে এই গোলাম। ইশতারাল আজিজু ইউসুফা বিদারাহিমা মা'দুদাতিন, আজিজে মিসর, তৎকালীন মিশরের বাদশাহ ইউসুফকে খরিদ করে নিলেন নামমাত্র কিছু দিরহামে। দারাহিমা মা'দুদা বোঝা হচ্ছে স্বল্প টাকায়, মা'দুদ মানে যে দিরহাম অগণিত টাকা না, যে গণা গণা অল্প কিছু টাকা দিয়ে গণা যায়। সুন্দর অনুবাদ হতে পারে ইশতারাল আজিজ ইউসুফা বিদারাহিমা মা'দুদাতিন, মিশরের বাদশাহ ইউসুফকে নামমাত্র মূল্যে খরিদ করে নিলেন। অবাআহু তুজ্জার, ব্যবসায়ীরা ইউসুফকে বিক্রি করে দিল। ওমা আরাফু ইউসুফা, তারা ইউসুফের পরিচয় জানতে পারেনি যে কে এই বালক। ফাযাহাবা বিহিল আজিজু ইলা কসরিহি, বাদশাহ তাকে তার অট্টালিকে নিয়ে গেল, রাজপ্রাসাদে নিয়ে গেল। ওয়াকালা লিমরাআতিহি, এবং তার স্ত্রীকে বলল, আকরিমি ইউসুফা, ইউসুফকে সম্মান করো।
ইন্নাহু ওয়ালাদুন রশিদুন, সে নিশ্চয় সুবোধ বালক, বুদ্ধিমান বালক। আচ্ছা, আমরা সপ্তম গল্প পর্যন্ত পড়লাম, 7টা গল্প। পিছন থেকে কি কেউ কারো কোনো সমস্যা আছে যতটুকু পড়লাম এতটুকুতে? নাই, আলহামদুলিল্লাহ বুঝছি। আচ্ছা, পিছনের ব্যবহার গুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। আমাদের যে তালিম গুলো গিয়েছে, প্রথম ব্যবহার ছিল ওয়াকানা আবুহু ইয়াকুব ইউহিব্বুহু আকসারা মিন জামিই ইখওয়াতিহি। ইয়াকুব ইউসুফকে অন্যান্য সকল ভাইদের থেকে অধিক বেশি ভালোবাসতেন। এটা দিয়ে আমরা বাক্য বানাতে পারি, ওয়া আনা উহিব্বু লাহমাল বাকারি আকসারা মিন জামিইল লুহুম। আমি অন্যান্য সকল গোশত হতে গরুর গোশত অধিক ভালোবাসি। আনা উহিব্বু হাযাল উস্তাযা আকসারা মিন জামিইল আসাতিযা। আমি অন্যান্য সকল উস্তাদ হতে এই উস্তাদকে অধিক ভালোবাসি। এইভাবে আপনারা নিজেরা বাক্য বানাবেন একই প্যাটার্নে। এবং যদি সম্ভব হয় এক্ষেত্রে আমাদের এই যে আদি হুজুর হাফিজুল্লাহর এটা আছে কসাসুন নবীয়িন প্রথম খণ্ড, সেখানে তিনি এরকম ব্যবহার দেখিয়েছেন, সেটা আপনারা সংগ্রহ করতে পারেন, দেখতে পারেন। ও হাকা লাহু হাদিহি রুইয়াল আজিবা, এবং হাকা ইয়াহকি বলেছি বর্ণনা করা, আল হিকায়াতু মিন বাবিল দরবা। ক্বালা ইয়া আবাতি, এটা বলেছি হচ্ছে নৈকট্য বোঝানোর জন্য, খুবই কাছের মানুষ বোঝানোর জন্য এখানে ইয়া মুতাকাল্লিমকে তা দ্বারা পরিবর্তন করা হয়। এটা একটা ব্যবহার গিয়েছে, ওয়া কানা লা ইউহিব্বু মিসলাহুমা আহাদা, যে তিনি তাদের মতো কাউকে ভালোবাসতেন না। এটা কারোর সাথে যদি আপনি তুলনা বা অনুরূপ বুঝাতে চান তাহলে ব্যবহার করতে পারেন আনা উহিব্বুকা মিসলা হুব্বিল উম্মি ইবেনাহু, আমি তোমাকে ভালোবাসি মা তার সন্তানকে ভালোবাসার মতো। এই ধরনের বাক্য ব্যবহার করতে পারি। তারপরে এটা শুধুমাত্র এখানে, এটা আর পূর্বে যেটা গিয়েছে আমাদের একই, এখানে আর কি আমাদের শুধু মিন যে মাজরুর আছে আর কি, মুতাআল্লিক উজ্জ, এটা পূর্বে যেটা গিয়েছে আমাদের ওয়াকানা ইউসুফু ইয়াকুব ইউহিব্বুহুমা আকসার মিন জামিইল ইখওয়ান, এটা আর এটা একই, তবে এখানে এটা আমরা মুতাআল্লিক উল্লেখ করেও বলতে পারি, মুতাআল্লিক অনুল্লেখ করেও বলতে পারি। ইউহিব্বু আবুনা ইউসুফ বিনিয়ামিন আকসার, কেন আমাদের বাবা ইউসুফ বিনিয়ামিনকে অধিক ভালোবাসে। আনা উহিব্বু হাদা তুআমা আকসার, আমি এই খাবারটি অধিক পছন্দ করি। আনা আকরাউ হাদাল কিতাবা আকসার, আমি এই কিতাবটি অধিক পড়ি। এভাবে আমরা এটা ব্যবহার করতে পারি। তারপর এখানে বলেছিলাম ওয়াফাকা ইউয়াফিকু মুওয়াফাকা, কোন বিষয়ে একমত হওয়া, মত সিদ্ধান্ত উপনীত হওয়া। ওয়াফাকা এরই আপনার মুরাদিফ হলো ইত্তাফাকা, ফালাম্মা ইত্তাফাকু আলা হাযার রা'ই, তারা এই বিষয়ে একমত হলো, তখন তারা এই বলল। হযরত এইখানে একটা খাসিয়তের কথা বলছিলেন বাবের। খাসিয়া, জি জি, খাসিয়াতুল আবওয়াব, জি ছিল না? হ্যালো, জি খাসিয়াতুল আবওয়াব নিয়ে কি কোনো প্রশ্ন আছে কিনা? বা প্রশ্ন না, আপনি বলছিলেন যে অনেক সময় একাধিক বাব থেকে ব্যবহার হলেও তার অর্থটা একরকম হয়। জি জি, জি, ওটা একটা বাবে মুফাআলা একটা উদাহরণ দিয়ে বলছিলেন। মানে এখানেই এই জিনিসটা আসছে আর কি।
তো জি জি, ওয়াফাকা যে অর্থ, ইত্তাফাকা সে অর্থ। এটাকে একই অর্থ। খাসিয়াতুল আবাবের পরিভাষা বলে আর কি, যে এখানে মুওয়াফাকাতুল ইফতিআল আলা মুফাআলা, অথবা মুওয়াফাকাতুল মুফাআলা আলা ইফতিআল। জি বাবে জি ইফতিআল বাবে মুফাআলাকে এখানে মুওয়াফাকাত করেছে। জি। উস্তাদ, জি, অনেক সময় তো অর্থ পার্থক্য হয়ে যায়, ভিন্ন হয়ে যায়। এই এই দুইটা মাসদারেরই। উম, না না, মানে অন্য মাছদারে যেমন নাসরা সাহায্য করা, ইস্তানসরা সাহায্য চাওয়া। জি জি, এটা তো মানে আপনারা যদি সরফের খাসিয়াত গুলো পড়েন, যেমন জি এটা কিন্তু একটা খাসিয়াতের একটা নিয়ম, যে নাসারা অর্থ সাহায্য করা, ইস্তানসার অর্থ সাহায্য চাওয়া। কারণ আমরা জানি ভাবে ইস্তিফাআলের অন্যতম খাসিয়াত বা বৈশিষ্ট্য হচ্ছে আল ইস্তিসআল, চাওয়া। আলিফ সিন জি তা, এই তিনটা শব্দ কামনাই করে যে কোনো কিছু চাওয়া। এখন ভাবে ইস্তিফাআল থেকে অধিকাংশ এটাই আসে, ইস্তাক করা, ক্ষমা চাওয়া, ইস্তাতে আমার খাবার চাওয়া। জি বুঝতে পেরেছেন? ভাবে এটা যখন আমার খাসিয়ত গুলা মানে মোটামুটি জানা থাকলে, যে কোনো একটা মাসদারের অর্থ আপনার পরিপূর্ণ জানা না থাকলেও খাসিয়তের কারণে যে এই ভাগ থেকে আসলে মোটামুটি এরকম একটা অর্থ অর্থ সে হইতে ধারণ পারে। করতে পারে, একটা আইডিয়া আপনি নিতে পারবেন। জি জি জি। বুঝছেন ভাই? আচ্ছা, তাহলে এটা গিয়েছে। ব্যবহারগুলো আপনারা নিজেরা আলোচনা করতে পারেন, অথবা বাক্য আমরা ধরতে পারি যদি আপনাদের ইয়ে থাকে, যে কিছু বাক্য যে যে বাক্য আমরা পড়লাম, যে একটা বাক্য যদি আমরা, যেমন এই কিতাবটা তো অবশ্যই সাহিত্য মণ্ডিত হওয়ার কারণে এটা আমাদের পাঠ্য বইও, তো এখান থেকে আমরা যদি একটা বাক্য আমরা আয়ত্ত করতে পারি। আসলে সাহিত্য তো অবশ্যই অনুকরণ করা ছাড়া সাহিত্য হয় না, প্রাথমিকভাবে আপনাকে অন্যের লেখা, অন্যের ধাঁচ আপনাকে অনুকরণ করতে হবে। এটাকে চুরি বলে না, এটা হচ্ছে অনুকরণ, যে তিনি কিভাবে ব্যবহার করেছেন। এরপরে গিয়ে আপনি একসময় নিজ থেকে ব্যবহার করতে পারবেন। কিন্তু প্রাথমিকভাবে অবশ্যই কোনো একজন লেখক, কোনো একজন লেখকের লেখার শৈলী আপনাকে ফলো করতে হবে, যে তিনি কিভাবে বলতেছেন। তো এই জন্য আমরা ধরেন 60টা গল্প আজকে পড়েছি। এখন 60টা গল্প পড়ে যদি আমরা 60টা গল্প থেকে খোলাসা বা অন্তত 2-4টা ব্যবহার যদি আমরা নিজেদের ভিতরে না নিতে পারি, তাহলে 60টা গল্প পড়ে তো আমাদের শুধু অনুবাদ মানে তর্জমা আর শব্দ অর্থ জানা তো আমাদের এখানে মূল মাকসাদ না। কিছু ব্যবহার জানাও আমাদের এখানে উদ্দেশ্য। এজন্য ব্যবহার আমরা 2-4টা হইলেও নিজেদের লেখায় বা নিজেদের কথাবার্তা নিয়ে আসবো, যেন আমাদের এতটুকু ফায়দা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে দেন এগুলা আপনার ফলো করার বিষয়। এখান থেকে এতটুকু, যে দেখেন তিনি কিন্তু কথাটাকে বারবার আনতেছেন। ওয়াকানা ইউসুফ ওয়ালাদান সগীরা ওয়াকানা কলবুহু সগীরা ওয়াকানাতিল বিকরু আমিকা ওয়াকানাতিল বিকরু মুজলিমা ওয়াকানা ইউসুফ ওয়াহিদা। এই যে ছোট্ট ছোট্ট বাক্য, এটা সাহিত্য মণ্ডিত। যে আপনি একটা বাক্য শুরু করেছেন, বাক্য আর গালি কমা পড়ছে না, বাক্য চলছে, তাহলে কিন্তু ওই বাক্য দ্বারা আপনার পাঠক ওইভাবে প্রভাবান্বিত হবে না। অল্প কথায় আপনি বুঝাই দিচ্ছেন, এটাতে পাঠক অধিক মুগ্ধ হয়। তো এটা হচ্ছে এখানে এই বৈশিষ্ট্য। ওয়াকানা ইউসুফ ওয়ালাদান সগীরা, ইউসুফ ছোট বালক ছিল, তার হৃদয় ছোট ছিল, কূপটা গভীর ছিল, কূপটি অন্ধকারাচ্ছন্ন ছিল, এবং ইউসুফও একা ছিল। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। وقالوا نعم نحن نقول له يا أبانا قد أكله الذئب। তারপর কোরআনের এই বাক্য শুনলে আমরা দেখতে পারি, জাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, অনেক বেশি কথা অল্প বাক্যে নিয়ে এসেছে। তারা তাদের বাবার নিকট সন্ধ্যাবেলায় ক্রন্দন করতে করতে উপস্থিত হলো। এটাকে হাল দিয়ে ডাইরেক্ট ইয়াবকুন, এটা কিন্তু জাউ এর ফাইল থেকে হাল হবে। কান্না করা অবস্থায় তারা তাদের বাবার নিকট আসলো সন্ধ্যাবেলা। এখানে বালাগাতের একটা নিয়ম বলছিলেন, কোথায় জানি বলছিলাম। যে আয়াতকে দলিল হিসেবে নিয়ে আসা, ইবারত বলার পরে আয়াতকে দলিল হিসেবে নিয়ে আসা। ও আচ্ছা, যে এটাকে কি বলেছিলাম নামটা?
ইক্তিবাস, ইক্তিবাস। জি, ইকতিবাস। সরাসরি কোনো একটা, আমি একটা মাকালা লিখছি অথবা কোনো একটা লেখা লিখছি, তো আমার লেখায় হুবাহু কোনো ব্যক্তির কথা নিয়ে সেটা হতে পারে কোরআনের আয়াত, হতে পারে হাদিস, হতে পারে অথবা কোনো পূর্ববর্তীদের কোনো কথা হতে পারে, আমি সরাসরি এখানে এনে বাইনাল হেলালাইন মানে কি বলে এটাকে, ব্র্যাকেটের মাঝে নিয়ে আসা, মাঝখানে বলে ইক্তিবাস। মাঝখানে অন্তর্ভুক্ত করে দাও। জি জি, এটা আপনার লেখাটাকে আর একটু মানে ভারী করে। জি। আচ্ছা, বাকি ইউসুফ ইয়াজকুরু ইউসুফা ও বাকি ইউসুফ ইয়াজকুরু ইয়াকুব। তারপরে হচ্ছে বলেছি ইজাল পূজা ইয়া, এই সংক্রান্ত বাক্য বা এটা একটা সুন্দর ব্যবহার, বা যেহেতু কোরআনে ব্যবহার হয়েছে, এটা কোরআনে আরো এসেছে, বারবার এসেছে, প্রায় অধিকাংশ জায়গায় এসেছে হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালামের ঘটনায় আর কি। যে মুসা আলাইহিস সালাম যখন তার লাঠি নিক্ষেপ করেছিলেন, তখন লাঠিও হঠাৎ করে ইয়া হয়ে গিয়েছিল, সাপ হয়ে গিয়েছে। সাপ হয়ে গিয়েছিল, সেখানে আসছে। জি, ওয়া আলকা তারপরে আসাহু ফাইদা হিয়া সুবানুম মুবিন। তারপরে গিয়ে আরো এসেছে এরকম, إذا سواها يده فإذا هي بيضاء للناظرين, যে তিনি তার হাত, ওই যে মুসা আলাইহিস সালামের আরেকটি ইয়ে ছিল, মর্যাদা ছিল এটা, যে হাত শুভ্র হয়ে গিয়েছিল। ওয়ানাজা আয়াদাহু, তিনি তার ফাইদা হাত হিয়া বের করলেন, বাইদাউ লিন-নাজিরিন। ফাইদা হিয়া বাইদাউ লিন-নাজিরিন, অর্থাৎ দেখা গেল তা নাজিরিন দর্শকদের উদ্দেশ্যে হাত আলোক থেকে উজ্জ্বল। সাদা হয়ে গেল, শুভ্র হয়ে গেল। হুম। তারপরে এসেছে এরকম ওয়া আওহাইনা ইলা মূসা আন আলকি আসাক ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, আমি মূসার নিকট এই আদেশ পাঠালাম যে তুমি তোমার লাঠি নিক্ষেপ করো। ফাইদা হিয়া তালকাফ, তখন হঠাৎ দেখা গেল যে ওই লাঠি গিলে ফেলছে মা ইয়াফিকুন, জাদুকররা যা জাদু করেছে তা গিলে ফেলছে। সেটা হচ্ছে ইজা আল ফুজাইয়া, এবং ইজা আল ফুজাইয়া কিছু বাক্য, এই সংক্রান্ত বাক্য আপনার মোতালা করতে পারেন। দাহিশায়া দাহসু দাহশান, হতভম্ব হওয়া, হতবিহ্বল হয়ে যাওয়া। আফারিহান নাসু জিদ্দান ওয়া আখফাউহু। আচ্ছা, আচ্ছা, তাহলে আর কারো কিছু জানার আছে? তাহলে আমাদের সোমবারে হচ্ছে আল কিসাসুল আদাবিয়্যাহ, আর মঙ্গলবারে হচ্ছে কসাসুন নাবিয়্যিন, এভাবে চলবে ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু? হযরত আপনি কি সিলেট থেকে বলছেন? জি না, আমি ঢাকা থেকে বলছি। হযরতের ইসমে গ্রামী? আমার ইসমে গ্রামীতে এই যে যেটা দেওয়া দেওয়া সাইডে ওইটাই, কাউসার আহমদ। দেশের বাড়ি কোথায় হুজুর? দেশের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর। নোয়াখালী, লক্ষ্মীপুর? জি জি, নোয়াখালী লক্ষ্মীপুর। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, এখান থেকে কি আপনি আমাদের দর্শ নেবেন ইনশাআল্লাহ? এই দুইটা দর্স হয়তো আমি দেব ইনশাআল্লাহ, সোমবার মঙ্গলবার। আল কিসাসুল আদাবিয়্যা এবং কসাসুন আর উস্তাদ নাবিয়্যিন। মুজাহিদ, আগের উস্তাদ যে উনি থাকবেন না আর নাকি? আসলে আগের ওস্তাদের সাথে আমার ব্যক্তিগত পরিচয় নেই, আমার সাথে আর কি আপনাদের ওই আচ্ছা যে আচ্ছা, ইনজামুল হক সাহেবের সাথে পরিচয়। শুক্রিয়া। তাহলে আপনার দুইটাই ক্লাস আমাদের থাকতেছে। যে এই দুইটা ক্লাস আছে ইনশাআল্লাহ। ক্লাস কি আপনাদের আরো লং হয়, বা আসলে ওনার সাথে আমার তেমন কথা হওয়ার সুযোগ হয় নাই। 1 ঘন্টা বলেছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকমই তো হয়, তাই না?
জি, ওই প্রশ্ন উত্তর থাকলে একটু ইয়া হয়। আজকে তো আলহামদুলিল্লাহ আহ, সব শব্দগুলো সহজ হওয়ার কারণে আমাদের কোনো প্রশ্ন এটা নেই। মোটামুটি সহজ, কিছু সাদা বিয়েতে হয়তো কিছু নতুন বিষয় আসে। জি, ওই আল আবনাউ সালাস হুম কালকে হুম। যেটা পড়াইছেন ওইখানে দেখলাম অনেক নতুন নতুন শব্দ আসে। ওখানে নতুন শব্দ, নতুন ব্যবহার বা জি জি মানে কসাসুন নবী কিন্তু একদম প্রাথমিকদের জন্য। আর ওটা হচ্ছে আপনার মোটামুটি একটু লেভেল আমাদের মাদ্রাসার দ্বিতীয় বর্ষের ছাত্রদের জন্য। হযরত কি মাদানী নিসাবেই লেখাপড়া করছেন না? জি জি, আচ্ছা। মাদ্রাসায় পড়েছিলাম, একসাথেই পড়েছিলাম আমরা, ও অনেক প্রতিষ্ঠাতা। আচ্ছা, ইনশাআল্লাহ তাহলে সকলে ভালো জি, থাকবে, দোয়ার দরখাস্ত। দোয়া চাই। ইনশাআল্লাহ কোনো পরামর্শ থাকলে এজন্য বলবেন। জিজ্ঞেস করলাম যে আমাদের এক বন্ধু ছিল আনসারুল্লাহ, লক্ষ্মীপুর বাড়ি। আচ্ছা তারপরে আচ্ছা। ফরহাদ ভাই ছিল, পটিয়াতে একসাথে পড়ছি তো। ফরহাদ ভাই ছিল বেগমগঞ্জ, নোয়াখালীতে। এজন্য জি। জিজ্ঞেস করলাম যে, আর জানা থাকা দরকার উস্তাদদের কাছে। আর একটু পরামর্শ চাই যে আমরা কিভাবে দ্রুত আরবি কথা বলতে পারি এবং শিখতে পারি। সেই হিসেবে মানে আমি নিজে নিজে আমি তো আসলে ওই লং কোর্সে পড়ছি, যার কারণে আরবির সাথে আমাদের এতটা গভীরতা ছিল না। তো হঠাৎ মনে করলাম যে না, সারা জীবন আরবি লেখাপড়া করলাম, আরবির উপরে যদি দখল না থাকে তাহলে কেমন হলো? যে খান্দা না খান্দা বরাবর, পড়া না পড়া সমান হয়ে গেল। তো এজন্য আমি এখন বর্তমানে মনে মনে যেটা ইয়ে করছি, সিদ্ধান্ত নিয়েছি যে যেকোনো একটা কিতাব নিয়মিত মোতালা করব এবং এর উপরে অনুশীলন করে যেটা আর কি মোকালামা বা যেটা আর কি কথাবার্তা এটা চালু করতে চাই। এটা কি আমি সফল হতে পারবো কিনা? আপনার আসলে মোকালামার জন্য তো অবশ্যই আপনাকে তামরিন করতে হবে, মোকালামা করতে হবে। নিজে জি নিজেই করেন। আর এক্ষেত্রে আসলে সবচেয়ে বড় মানে একটা ভাষায় দক্ষতা বা দখল আনার জন্য ওই ভাষায় চিন্তা করা। যে আমরা যে কল্পনা করি যে কোনো একটা বিষয় আমরা ভাবি, ওইটা বাংলায় না ভেবে সরাসরি আরবিতে ভাবা। ছোট ছোট বিষয় হোক, আজকে এই ঘটনাটা ঘটছে, এটা আমি আরবিতেই মানে জিনিসটাকে আমার জেনে আমি আওড়াইতেছি, তাহলে দখলটা সহজে আসে। আর জি, মানে এটাই নিয়ত করছি যে একটা কিতাব মানে রিডিং সব সময় নিজে মোতালা করলাম যে একটাই। আর অন্যান্যটা যেমন ক্লাসে পড়লাম, অন্য সুযোগ থাকলে একটু আউটসাইডে পড়লাম। কিন্তু একটা যদি নিয়মিত মোতালা করতে থাকি আর এবং যেকোনো বিষয়ের ছোট হোক বড় হোক যেকোনো বিষয়টা আমি বাংলা না বলে আরবিতে কিভাবে ওই বিষয়টা বলতে পারি। প্রথম দিকে তো হবে না। আর মোকালামার ক্ষেত্রে অবশ্য আপনার যদি সাথী পান তাহলে ভালো। দৈনন্দিন 5 মিনিট হোক 10 মিনিট হোক তার সাথে আপনার আরবিতে কথা বলতেছেন। এখন তো না পেলে নিজেই নিজের সাথে কথা বলা বা একটা সাবজেক্ট বিষয় নির্ধারণ করে ওই বিষয়ে আপনার 5 মিনিট নিজে নিজে কিছু বলা, তাহলে দেখবেন মুখ চালু হয় আর কি। জি, আর যেগুলো আমরা পড়ি আর এবারতের জন্য হচ্ছে এই যে কিতাবটা আমরা পড়ছি, যে দুইটা কিতাবে পড়ি অথবা অন্যান্য যে কিতাবগুলো আছে সেগুলাকে আপনি নিজের কানে শুনেন, এতটুকু আওয়াজে পড়া এবং জি, খুব ভালোভাবে মানে না বুঝে হলেও আপনার হরকত দিয়ে যে আপনার এরাব গুলা দিয়ে দিয়ে আপনি পড়ে যাওয়ার, এভাবেই হবে। কেন হবে? নাহু তো আসলে কাওয়াইদ তো সবসময় মনে থাকবে না, এটাই স্বাভাবিক। তো ফাইল মাফুল বা আপনি এটা আসলে কি হয়েছে এটা তো কায়দা মনে নেই। তবে সঠিকটা শুদ্ধ উচ্চারণে যদি নিজ কানে পড়ে পড়ে আগান, তাহলে দেখবেন সঠিকটাই আপনার। এভাবে একটা কিতাব পড়বেন, দুইটা কিতাব পড়বেন, তৃতীয় কিতাব হাতে নিলেও আপনার মনের অজান্তে মানে নিজের অজান্তে দেখবেন আপনার সঠিকটাই মুখ দিয়ে বের হয়। এটা হচ্ছে আপনার মানে মানুষের একটা সহজাত অভ্যাস আর কি। একটা জি, হাদিসের ক্ষেত্রে হয় যে প্রথমত কানের সাথে যেটা পড়ে ওটাই অধিক কিছু সঠিক হয়, পরবর্তীতে চিন্তা ভাবনা করে বলতে গেলে প্যাচ লেগে যায়। তো জি, প্রথমটা যেটা বলে গেছে ওটাই আপনার আসলে সঠিক। তো এটা হচ্ছে আসলে মানুষের সহজাত। তা আপনি প্রথম 2-3টা কিতাব যখন বুঝে না বুঝে সঠিকভাবে এরাব দিয়ে গেছেন, ফাইল মাফুল হরফুল jar মুজাফ মুজাফিলে যেটা পড়েছি সেটা সঠিক থেকে পড়ে গিয়েছেন এবং এটাকে
বারবার পড়েছেন, পরবর্তীতে দেখবেন আপনি চিন্তা না করলেও শরীরটা আপনার মুখ দিয়ে আসতেছে, মুজাফির অটোমেটিকলি আপনার মাজরুর হইতেছে, মাফুলি বিহি মানসুব হইতেছে, চিন্তা জি করা লাগবে না। ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহু আহসানাল জাযা। আচ্ছা, ইনশাআল্লাহ। তো অনেকে আবার ব্যক্তিগত আলোচনা হয়ে যেতে পারে, বিরক্ত বোধ করতে পারে। সবাই ভালো না, থাকবেন যারা ইনশাআল্লাহ। ক্লাসের বাইরে অনুমতি আছে, যাদের ভালো না লাগে তারা লিভ নিয়ে বের হয়ে যাবে। কোনো আচ্ছা, আচ্ছা। ব্যক্তিগত আলাপ থাকলেও উস্তাদের সাথে করতে পারবেন এবং উস্তাদও পরামর্শ দিবেন। এগুলা উস্তাদ জি পড়ার বাহিরের কোনো কিছু না, মানে পড়ার ভিতরেই তো। আলহামদুলিল্লাহ। জি, জি, পড়ার ভিতরেই। তারপর কারো কোনো পরামর্শ থাকলে বলবেন, আলোচনার মাধ্যমে দেখা গেছে অনেক কিছু ইনশাআল্লাহ সহজ বিশেষ হয়। করে উস্তাদ জি যে আমাদের 2006 সালে 5 সালে একটা ছাত্র ছিল, নাম আমি ভুলে গেছি। ওই ইবারত পড়তো মুসলিম শরীফের, বুখারী শরীফের ইবারত পড়তো পটিয়া মাদ্রাসায়। আমরা সবাই চিল্লাতাম ওই ইবারত পড়ুক, এত দ্রুত স্পিডে ইবারত পড়তে পারতো। কোন এক কারণে আহমদুল্লাহ সাহেব ছিলেন, হাফেজ আহমদুল্লাহ সাহেব, তকি জি, উসমানী জি। সাহেবের সাথী। উনি একদিনকে জিজ্ঞাসা করলো, এ দাঁড়াও, ইবনের পরে ওই পেজ দিছে, ওই যে ইবনের পরে পেজ দিছো কেন? তখন ওই আর বলতে পারলো না, তখন খালি বললো ডামিস, তুই না পড়ে এবারত বলছস। ওরা আমি জিজ্ঞাসা করলাম, দোস্ত তুই কিভাবে এবারত পড়ার? কয় আমি কিতাব মানে একটা লাইন 15 বার 20 বার করে পড়তাম, এমনি করতে করতে এখন আমি আমার আরবি এবারত একদম সহজ হয়ে গেছে। আসলে এটাই বাস্তব। আপনার ওই যে আমি কিছু ইংলিশ কোর্স করেছিলাম, পরে ওখানে এরকম যখন প্রথম দিকে আর কি যিনি কোর্স ইনস্ট্রাক্টর ছিল, ওনাকে বলছিলাম যে স্যার আমরা তো কিছু বুঝতেছি না আগে করে। তখন জিজ্ঞেস করছে আপনি ইংরেজি কয়টা বই পড়ছেন? বলে একটাও পড়ি না। আসলে এইভাবে আমাদের ইংরেজির সাথে সম্পর্ক নেই। তখন বলছে আপনি আমার কাছে 2টা বই পড়েন, শুরু থেকে শেষ 100 পৃষ্ঠা ইংরেজিতে লেখা, পৃষ্ঠার প্রথম শব্দ থেকে শেষ শব্দ সবগুলোই ইংরেজিতে। এরকম 2টা বই আপনি পড়েন, বুঝে বুঝে প্রত্যেকটা লাইনের অর্থ আপনি বুঝতেছেন, শব্দ বুঝতেছেন। 2টা বই পড়ার পরে তারপরে বলে যে ওস্তাদ এখনো তো আমি ইংরেজির আসলে কিছুই পারিনি। কারণ আমরা তো আসলে পড়তে হবে। এখন আমরা যেভাবে পড়ে এসেছি, যে আপনার গদ বাদানিও নাহু সরফ, দেখা গেছে যখন আমাদের মূল পড়ার সময় এসেছিল তখন আর আমরা ওইভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা হয়নি। মানে এখানে তো বিভিন্ন লাইনের ছাত্রই আছেন, মানে আমরা কমে মাদ্রাসার কথা বলতেছি আর কি। দেখা গেছে আমরা প্রথম দিকে খুব মেহনত করি, তাইসির মিজান বা আপনার খুসুসি থেকে শুরু করে 2-3 বছর ছাত্রদের একটা মৌলিক আকর্ষণ থাকে, কিতাব বিভাগে আসছে একটা নতুন নতুন পড়াশোনার প্রতি আকর্ষণ থাকে। তখন দেখা গেছে মেহনত করে, খুব মেহনত গুলো চলে যায় উর্দু ফার্সি বা আপনার বিভিন্ন বিষয়ের উপর। কিন্তু মূল জায়গায় যখন মেহনতের সময় আসে বা পড়াশোনার সময় আসে, কাফিয়াতে আসছে, আরবি পড়বেন, ফিকা শুরু হইতেছে, তর্জমা শুরু হইতেছে, উসুলে ফিকা শুরু হইতেছে, তখন আর দেখা গেছে পড়াশোনার আর ওই আকর্ষণ থাকে না। তখন চিন্তা চলে আসে কবে যে দাওরা শেষ হবে, বছর গণা শুরু হয়ে যায়, 1 বছর, 3 বছর আছে, 4 বছর আছে। এই হচ্ছে আমাদের আসলে এই কারণে, মানে আমাদের এই যে মাদার হাসান ভাই এই চিন্তাধারা করছে আর কি। প্রথম দিকে যে একটা আকর্ষণ থাকে ছাত্রদের বা মানুষের, যে কোনো জায়গায় কুল্লু জাদিদিন লাজিম, নতুন আসার পরে, নতুন একটা বিষয় আসার পরে এখানে একটা মানুষের উদ্দীপনা, আগ্রহ থাকে। ওই সময় যদি একটা বিষয় শিখিয়ে দেওয়া যায়, তখন পরবর্তীতে গিয়ে ওইটা তার ভিতরে স্থায়িত্ব হয়ে যায়। এজন্য আপনারা মেহনতের সাথে, কিতাবের ক্ষেত্রে একই কথা, যে আমরা যে মাদ্রাসা পড়ছি শিখে এরকম আমাদেরকে যে এই কিতাব যেটা আমরা পড়ছি কসাসুন নাবিয়্যিন, এটা আমাদের মনে আছে কিছু ছাত্র এমনও হয়েছিল যে ওরা ধরেন এই কিতাব দিয়েই তারা, যে রমজানের আগে যত বছর শেষে পড়ায়, ওরা তারাবি পড়ানোর মতো অবস্থা হয়ে গিয়েছিল। যে সূরা ইউসুফ মোটামুটি তো কোরআনের সাথে কিছু আগ-পিছ মিল আছে, তো এত মুখস্থ করছে কিতাবটা যে এই কিতাব দিয়ে তারাবি পড়াইতে পারে। তো এই হচ্ছে ধরেন এবারত, তখন কি এবার পড়ার যে একটা জড়তা থাকে বা একটা ভয় থাকে, ওই ভয় দূর হয়ে যায়। যে এটা আমি পড়ছি, এরকম তো পড়ছি। খেয়াল করবেন, দেখবেন আমরা এখানে যেগুলো পড়তেছি শব্দগুলা, এগুলাই কিন্তু ধরেন হাদিসের কিতাবগুলো আপনার বুখারী মুসলিম খোলেন, এগুলাই আসবে। জালালাইন খোলেন, ঘুরে ফিরে এগুলাই আসবে। তো এই শব্দগুলো আপনার ছোট ছোট কিতাবে পড়ে যাবেন, বড় কিতাবে আসলে আপনার কাছে সহজে মনে হবে, একই মনে হবে, নতুনত্ব আর কিছু বা অপরিচিত লাগবে না আর কি। মানে আসলে ইনশাআল্লাহ। আমাদের আদবের যে সিলেবাসটা আছে কমি মাদ্রাসায়, বিশেষ করে লং কোর্সে, এগুলো একটু চেঞ্জ করা দরকার। মানে যে সমস্ত কিতাব দিয়ে রাখছে এগুলোর দ্বারা আমাদের তেমন কোনো ফায়দা হয় না, না শিখতে পারি আরবি, না শিখতে পারি সাহিত্য, কোনোটাই হয় না। না আসলে
একটা হচ্ছে ভাষা, আর একটা হচ্ছে সাহিত্য, তাই না? জি দেখবেন আদি হুজুর ওনার কিতাবে লেখে শিক্ষক আরবি ভাষা ও সাহিত্য মাদ্রাসাতুল মদিনা। তো তিনি মাদ্রাসাতুল মদিনা আরবি ভাষারও শিক্ষক, আরবি সাহিত্যেরও শিক্ষক। ভাষা শেখার পরেই না আমরা সাহিত্য শিখবো। এখন আমাদের যদি ভাষায় আয়ত্ত না হয় তাহলে সাহিত্য কখন শিখবো, কিভাবে শিখবো? জি দেখেন বাংলা ভাষা তো আমরা সবাই পারি, যে যে অঞ্চলেরই হোক, বাংলাদেশের শুদ্ধ ভাষায় কথা বললে যে কোনো অঞ্চলে মানুষে বুঝবে। কিন্তু বাংলা সাহিত্য লেখালেখি করা, একটা গল্প লেখা, একটা কবিতা লেখা, এটা আপনার অনার্স মাস্টার্স পাস করার পরও কয়জনে কবি হয়, কয়জনে সাহিত্যিক হয়? তাহলে বোঝা গেল একটা হচ্ছে ভাষা, ভাষা পারা, ভাষায় স্বাক্ষর করতে পারা, আর একটা হচ্ছে ভাষায় সাহিত্য। সাহিত্য অর্জন করা। তো সাহিত্য হচ্ছে এক ভিন্ন বিষয়, একটা যাও একটা রুচির নাম। এই জন্য আমাদের আছে, ধরেন কদিন নাসার আমাদের ভালো ভালো সাহিত্যের কিতাব আছে। তো সাহিত্যের কিতাব পড়ার আগে তো ভাষাটা শিখতে হবে, ভাষা পড়ার পরে না আমরা সাহিত্য পারবো। তো ভাষাটা আমাদের ভালোভাবে রপ্ত হবে বা মোটামুটি ভাষা বুঝতে পারি, এরপরে গিয়ে আমরা ওই ভাষার সাহিত্য নিয়ে আলোচনা করলে সাহিত্য বোঝা আমাদের জন্য সহজ হবে। না মানে আমি বোঝাইতে চাচ্ছি এটা, যে যে সমস্ত কিতাবগুলো দেওয়া আছে দরসে পাঠ্য তালিকা হিসেবে, এই পাঠ্য তালিকা পড়ে আমরা যে নাহু সরফতে যেগুলো পড়ি আর কি, এগুলোর সঠিক প্রয়োগটা ওইখানে আমরা শিখতে পারি না। যেমন এখনো তো আমরা শিখতাছি আলহামদুলিল্লাহ, কিন্তু বিষয় হলো যে নাহু সরফ তো আমরা পারছি, কিন্তু এই কিতাবগুলো যদি আমাদেরকে আগেই পড়াইতো তাহলে আমাদের জন্য আরো সহজ হয়ে যেত। মানে যে সব সমস্ত, যেমন পরিবর্তনশীল আরবি বলচাল একটা আমাদেরকে কিতাব পড়াইছেন, কি কিতাব? আরবি বলচাল, আচ্ছা আচ্ছা, ফার্সি নাকি? আরবিতেই, আরবি সাহিত্যে হেদায়েতের নাহর বসর আমাদেরকে পড়াইছিলেন। ২-৪ সবক উনি হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, উনি আপনার চরমোনাই ইয়ে করে মনে হয়, আন্দোলন করে, ইসলামী আন্দোলন করে। উনি মাত্র ৩ থেকে সারা বছরে মনে হয় সর্বোচ্চ ১ মাস ক্লাস করেছেন। আহ, এরপরে এর জাতীয় আরো কিছু কিতাব দিয়ে রাখছে, যে যেগুলো মানে গুরুত্ব দিয়ে পড়ানো হয় না। মানে আরবি ভাষা শেখার জন্য আহ, আরবি ভাষায় কথোপকথন বা আরবি লেখালেখিতে যোগ্যতা আসার জন্য যে আরবি কিতাবগুলো দেওয়া হয়েছে, ওগুলো ওইভাবে গুরুত্ব দিয়ে আসলে পড়ানো হয় না। যে আমাদের যদি শুরুর ক্লাস থেকে যেমন এসো আরবি শিখি পড়ানো হয়, এখন যুগের পরিবর্তনে এসো আরবি শিখি তো মোটামুটি প্রথম খণ্ডই পড়ানো হয়, এরপরে দ্বিতীয় খণ্ডের আর কোনো ইয়ে থাকে না। এরপরে আল কেরাতুর রাশেদা যেমন ১ খণ্ড দিয়ে রাখছে, ২-৪টা সবক পড়াইলে পড়াইলো, না পড়াইলে নাই। মানে এগুলোর কোনো গুরুত্ব নেই, শুধু সাবজেক্ট বাড়ায় রাখছে। এভাবে না দিয়ে যদি শুরু থেকেই মিজানের বছর থেকেই যদি গুরুত্ব দিয়ে একটা স্টেপ বাই স্টেপ, যেমন সে মিজান জামাতে এই কিতাবটা পড়লো আল কেরাতুর রাশেদার প্রথম খণ্ড, তারপরে হচ্ছে নাহমিরের দ্বিতীয় খণ্ড পড়লো, এরপরে হেদায়েতের নাহতে আইসা কসাসুন নাবিয়িন দিল, অথবা আরো যেগুলো উপরের লেভেলের, এইভাবে আস্তে আস্তে যদি একটা পর্যায়ে নিয়ে যেত তাহলে আমাদের জন্য আরো সহজ হয়ে যেত। মানে আরবি ভাষার সাথে আমাদের রপ্ত যেটা শেখাও হতো, নাহু সরফের প্রয়োগগুলোও হতো। অনেকে আমরা নাহু সরফ পড়ি ঠিক আহ গদবাঁধা হিসেবে, দেখা যায় যে ইবারতে যখন এখানে আসে তখন আর এরাব প্রয়োগ করতে পারে না। তো আমাদের আরবি সাহিত্য কিতাবগুলো যদি এমন থাকতো যে নাহুতে নাহু শিখতেছে, সরফে সরফ শিখতেছে, আর আরবি সাহিত্যের কিতাবে আসে নাহু এবং সরফ একসাথে প্রয়োগ এবং সাথে সাথে ব্যবহার শিখা। আচ্ছা, ইনশাআল্লাহ। তো আছেই, আবার জি দেখা হবে ইনশাআল্লাহ আগামী জি সপ্তাহে। জি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।